ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহৃত হয়। এখানে দ্বীন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। তাই আকিমুদ্দিন আয়াতাংশের অর্থ হলো তোমরা মুসলমানেরা ইসলামের সহি আকিদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। অথচ অনেক সময় দেখা যায় অনেক লোক এমন থাকে যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। এর একটা উদাহরণ গতকাল পেশ করা হয়েছে। বর্তমান সমাজের কাদিয়ানীরা এরা দাবি করে এদের ধর্ম ইসলাম, কিন্তু মতবাদ পোষণ করে কুফরি। ইসলামের নামে কুফরি মতবাদ পোষণকারী। মতবাদ যদি কুফরি হয় তাহলে ধর্ম আমার ইসলাম বলার কোনো অর্থ থাকে না, বরং এটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া আর কিছু না। আকিদা বিশ্বাস পোষণ করবে কুফরি আর দাবি করবে ধর্ম আমার ইসলাম। এই চক্রান্ত শুধুমাত্র সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার হাতিয়ার ছাড়া আর কিছু না। কেউ ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করে, কেউ সুন্নিয়তের নামে কুফরি মতবাদ পোষণ করে, কেউ তরিকত মারিফতের নামে কুফরি মতবাদ পোষণ করে। যারা যারা ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করে তাদের মধ্যে একটা দলের আলোচনা হয়েছে গতকাল, সেই দলটা হলো কাদিয়ানী। আমি আশা করি আপনাদের বুঝার বাকি নাই যে কাদিয়ানীরা কিসের নামে কি মতবাদ পোষণ করে। ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করে। এরা মুসলমান নয়, এরা কাফের। আর কেউ শুধু ইসলামের নামে নয়, বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের লেভেলে সুন্নি নাম ধারণ করে কুফরি মতবাদ পোষণ করে। এর উদাহরণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরায়ে নামালের 65 নম্বর আয়াতে বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। খুব পরিষ্কার ভাষায় আল্লাহ সূরায়ে নামলের 65 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না। এজন্য হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের যত কিতাবাদি লিখেছেন, এর মধ্যে একটি কিতাবের নাম আছে আল ফিকহুল আকবার। আর সারা দুনিয়ার হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মোল্লা আলী আল কারি রহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফার লিখিত সেই কিতাবের ব্যাখ্যা লিখেছেন। ব্যাখ্যা গ্রন্থটির নাম হইল শরহুল ফিকহিল আকবার। এতে পরিষ্কারভাবে উল্লেখ আছে, ওয়া যাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফীর বিইতিকাদি আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব
লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরায়ে নামালের 65 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, কাজেই যারা বলবে নবী গায়েব জানেন তারা কোরআন মানে না। যারা কোরআন মানে না তাদের ধর্ম ইসলাম নয়, তাদের মতবাদ মুসলমানি মতবাদ নয়, তাদের মতবাদ কুফরি মতবাদ। কোরআনের সূরায়ে নামালের 65 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই নির্ভরযোগ্য আকীদা বিষয়ের কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে, যারা নবীর প্রতি অতিভক্তি দেখাতে গিয়ে নবীকে আলিমুল গায়েব বলে, নবীকে হাজির নাজির বলে। আলিমুল গায়েব হওয়া, হাজির নাজির হওয়া এগুলি নবীর গুণ নয়, এগুলি আল্লাহর গুণ। আপনারা কি মনে করেন আল্লাহর গুণে আর নবীর গুণে কোনো ব্যবধান নাই? এইগুলি নবীর গুণ নয়, আলিমুল গায়ব হওয়া নবীর গুণ নয়, এটা আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ। হাজির নাজির হওয়া নবীর গুণ নয়, এটা আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ। এই গুণে নবীকে গুণান্বিত করা কুফরি মতবাদ। পরিষ্কার ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাবে আয়াতের রেফারেন্স দিয়ে বলা হয়েছে নবীকে গায়েব জানেন বলে বিশ্বাস করা এটা সুন্নি মতবাদ নয়, এটা কুফরি মতবাদ। এটা ইসলামী মতবাদ নয়, এটা কুফরি মতবাদ। এই কুফরি মতবাদটাও আমাদের সমাজে অনেকে পোষণ করে থাকে, শুধু ইসলামের নামে নয় বরং সুন্নিয়তের নামে। নিজেদেরকে নিজেরা সুন্নি বলে দাবি করে আর মতবাদ কুফরি মতবাদ পোষণ করে। দাবিদার হলো সুন্নি হওয়ার আর মতবাদ হইল কুফরি। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার 13 নম্বর আয়াতে যে বলেছেন আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকা। কেন? ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করলে সাধারণ মুসলমানদের মধ্যে কুফরি মতবাদে আর ইসলামী মতবাদে একাকার হয়ে যাবে, জগা খিচুড়ি সৃষ্টি হবে, বিভ্রান্তি তৈরি হবে। সর্বস্তরের মুসলমানকে এই বিভ্রান্তির হাত থেকে রক্ষা করার জন্য সমস্ত মুসলমানদের কুফরি মতবাদ থেকে, ভ্রান্ত মতবাদ থেকে বিরত থাকতে হবে এবং পিওর নির্ভেজাল ইসলামী আকীদা বিশ্বাস পোষণ করতে হবে। যারা সুন্নি নাম ধারণ করে নবীকে গায়েব জাননেওয়ালা বলে, এরা যখন দেখে যে কোরআনের আয়াতের দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত যে নবী গায়েব জানেন মনে করা এটা ইসলামী মতবাদ নয়, কুফরি মতবাদ, তখন এরা কোরআনের আরও কিছু আয়াতকে সূরা নামলের 65 নম্বর আয়াতের বিপরীতে দাঁড় করায়। দাঁড় করে বলে ওই সমস্ত আয়াতের দ্বারা প্রমাণ হয় নবী গায়েব জানেন। যেমন এক আয়াতে আল্লাহ বলেন আলিমুল গাইবি ফালা ইউযহিরু আলা গাইবিহি আহাদান ইল্লা মানির তাদামির রাসূল। এখানে আলিমুল গাইব আল্লাহর বেলায় ব্যবহৃত হয়েছে। 30 পারা কোরআনের যত আয়াতে আলিমুল গাইব শব্দ ব্যবহৃত হয়েছে সব ক্ষেত্রেই একমাত্র আল্লাহর বেলায় ব্যবহৃত হয়েছে।
রাসূলের লক্ষ লক্ষ হাদিসের যেখানে যেখানে আলিমুল গায়েব ব্যবহৃত হয়েছে সব ক্ষেত্রেই একমাত্র আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে। কোরআনের কোনো আয়াতে, রাসূলের কোনো হাদিসে আলিমুল গায়েব শব্দটা রাসূলের জন্য ব্যবহৃত হয়নি।